হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার এবিসি ল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর ধারা 1 থেকে 57 পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছিলাম, যে ধারাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের মডেল টেস্ট শুরু করলাম। আমরা 1 থেকে 57 ধারা পর্যন্ত আমরা 200টি মডেল কোশ্চেন সিলেক্ট করেছি। 200টি এমসিকিউর ভিতর থেকে আমরা যে দুটি মডেল কোশ্চেনে 200টি এমসিকিউ রেখেছি, তোমরা যদি ধারাগুলো সেভাবে খুব ভালোভাবে ডিপ অ্যাটেনশন নিয়ে দেখো, তাহলে দেখবে তোমরা এই ধারাগুলো কমপ্লিট করার মধ্য দিয়ে তোমরা তোমাদের এমসিকিউ বলো অথবা রিটেন বলো, তা সম্পন্ন হয়ে যাবে। এই এমসিকিউ এবং রিটেনের উপর ভিত্তি করে আমরা মোট 1 থেকে 57 ধারা সম্পূর্ণভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। এখন আমরা যে দুটি মডেল কোশ্চেন দেব, প্রতিটি মডেল কোশ্চেন 100 নম্বরের জন্য, অর্থাৎ প্রত্যেকটি মডেল কোশ্চেনে 100টি এমসিকিউ থাকবে। তার উপর আমরা এখন আমাদের পরবর্তী ভিডিও আপলোড করতে চলছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমার গুরুত্বপূর্ণ মতামত তুমি এতে দিবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। তার আগে বলবো, তোমরা যারা আগে থেকে ভিডিওগুলো দেখার সময় হয়নি বা দেখোনি, যদি এর কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা ছোট্ট দৈর্ঘ্যের ওই ভিডিওগুলো দেখে নেবে। তাতে করে তোমাদের এমসিকিউ উত্তর দিতে সুবিধা হবে। আমাদের পরবর্তী ভিডিও আমরা দেওয়ানি কার্যবিধি থেকে আমরা শুরু করব। সেখানেও থাকবে ধারাবাহিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমরা যে এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব, সেখান থেকে থাকবে বিজেএস পরীক্ষা এবং বার কাউন্সিল পরীক্ষায় যে এমসিকিউগুলো এসেছে, আমরা সেগুলো নিয়েও আজকে আলোচনা করব। 1. নিবারণমূলক প্রতিকার মঞ্জুর করা হয় ক. অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে, খ. স্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে, গ. আদালতের ইচ্ছাধীন ক্ষমতায়, ঘ. উপরের সবগুলি। ভিউয়ার্স, নিবারণমূলক প্রতিকার মঞ্জুর করা হয় উপরের সবগুলি দ্বারা, অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা এবং এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা কি? ক. মর্যাদার ঘোষণা, খ. অধিকার ঘোষণা, গ. উপরের সবগুলি, ঘ. কোনোটিই নয়। এটি হলো উপরের সবগুলি, অর্থাৎ এটি মর্যাদার, এটি অধিকারের। 3. সত্যের উপর কালিমা হইলে কি করবেন? ক. সত্য ঘোষণার মোকদ্দমা করবেন, দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করবেন, চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা করবেন, দলিল বাতিলের মোকদ্দমা করবেন। ভিউয়ার্স, উত্তর হবে ক, অর্থাৎ সত্য ঘোষণার মোকদ্দমা করতে হবে। 4. সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 এর 57 ধারায় কি আছে? ক. নির্দিষ্ট কার্য সম্পাদন হইতে বিরত রাখা, খ. নির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা, গ. চুক্তির না সূচক অংশ পালনে বাধ্য করা, ঘ. উপরের সবগুলি। ভিউয়ার্স, উত্তর হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 57 ধারায় নেতিবাচক, অর্থাৎ চুক্তির না সূচক অংশ পালনে বাধ্য করার কথা বলা হয়েছে। 5. নিষেধাজ্ঞা মঞ্জুর করা বা না করার জন্য কি বিষয় বিবেচনা করা হয়? নিষেধাজ্ঞা মঞ্জুর করা বা না করার জন্য কি বিষয় বিবেচনা করা হয়? ক. আপাতত দৃষ্টিতে মামলা প্রমাণের সম্ভাবনা থাকা,
খ সেই মামলায় বাদীর জয়লাভের সম্ভাবনা। গ নিষেধাজ্ঞা না মঞ্জুর হইলে বাদীর অপূরণীয় ক্ষতি আশঙ্কা। ঘ উপরের সবগুলি। ভিউয়ার্স, উত্তর হবে ঘ, অর্থাৎ উপরের সবগুলি। 6 আদেশমূলক নিষেধাজ্ঞা কিভাবে দেওয়া হয়? ক যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করিবার জন্য কোনো একটি কাজ করা আবশ্যক হয়। খ চুক্তি সম্পাদনের জন্য। গ কোনো নির্দিষ্ট কার্য করিবার জন্য। ঘ ক ও গ, অর্থাৎ উত্তর হবে আদেশমূলক নিষেধাজ্ঞা কিভাবে দেওয়া হয়? উত্তর হবে ক এবং গ। 7 দলিল বাতিলজনিত প্রতিকার দিতে হইলে আদালত ক ইচ্ছাধীন ক্ষমতায় দলিল বাতিলের নির্দেশ প্রদান করতে পারেন। খ ন্যায় বিচারের স্বার্থে দলিল বাতিলের নির্দেশ প্রদান করতে পারেন। গ বাদীর অর্থনৈতিক অবস্থা বিবেচনা করিবেন। ঘ ক ও খ, উত্তর হবে ক ও খ, অর্থাৎ দলিল বাতিলজনিত প্রতিকার দিতে হইলে আদালত ইচ্ছাধীন ক্ষমতায় দলিল বাতিলের নির্দেশ প্রদান করতে পারেন। খ ন্যায় বিচারের স্বার্থে দলিল বাতিলের নির্দেশ প্রদান করতে পারেন। 8 পিতার মৃত্যুর পর একটি ভুয়া রেজিস্ট্রি দলিল উপস্থাপিত হইলে কি করিবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা করবেন। খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করবেন। গ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা করবেন। ঘ দলিল বাস্তবায়নের মোকদ্দমা করবেন। উত্তর হবে দলিল বাস্তবায়নের, অর্থাৎ দলিল বাতিলের মোকদ্দমা করবেন। 9 নিরোধক প্রতিকার কি? নিরোধক প্রতিকার কি? ক কোনো কার্য সম্পাদনের আদেশ। খ কোনো কার্য হইতে বিরত রাখার আদেশ। গ ক ও খ। ঘ উপরের কোনোটাই না, উত্তর হবে খ, অর্থাৎ কোনো কার্য হতে বিরত রাখার আদেশ। 10 নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়? ক চুক্তি সম্পাদনের মাধ্যমে। খ নিষেধাজ্ঞার মাধ্যমে। গ ক ও খ। ঘ উপরের কোনোটিই না, উত্তর হবে নিষেধাজ্ঞার মাধ্যমে, অর্থাৎ নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয় নিষেধাজ্ঞার মাধ্যমে। 11 সুনির্দিষ্ট প্রতীকের আইনের 42 ধারার মোকদ্দমা খারিজ হইলে কি করিবেন? ক আপিল। খ রিভিশন। গ বিবিধ মোকদ্দমা। ঘ উপরের কোনোটি না, উত্তর হবে আপিল, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতীকের আইনের 42 ধারার মোকদ্দমা খারিজ হইলে আপিল করতে হবে। 12 দলিল রদ বা বাতিল করিবার জন্য কি প্রমাণ করতে হইবে? ক দলিল বাতিল যোগ্য বা বাতিল। খ দলিলটি বাতিল না হইলে বাদীর অপূরণীয় ক্ষতি হইবে। গ দলিলটি কার্যকর না করা হইলে বাদীর অপূরণীয় ক্ষতি হইবে। উত্তর হবে ক ও খ। 13 স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি রেজিস্ট্রিকৃত না হইলে আদালত চুক্তির কার্য সম্পাদনের ক আদেশ দিবেন না। খ আদেশ দান ইচ্ছাধীন। গ আদেশ দানে বাধ্য। ঘ প্রতিকার মঞ্জুর করিবেন। উত্তর হবে ক, অর্থাৎ আদেশ দিবেন না। 14 জমির বায়না হওয়ার 3 মাস পর বলিতেছে রেজিস্ট্রি করিয়া দিব না, কি করিবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা। খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। গ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা। ঘ উপরের কোনোটাই না। 15 কলেজের অধ্যক্ষ হিসাবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব? ক 9 ধারা। খ 54 ধারা। গ 32 ধারা। ঘ 42 ধারা। উত্তর হবে ঘ 42 ধারা। 15 কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তি 16 ভুলে অন্যর নামে জমি রেকর্ড হইলে কি করবেন? ক রেকর্ড সংশোধনের মোকদ্দমা। খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। গ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা। ঘ দলিল বাতিলের মোকদ্দমা। ভিউয়ার্স, উত্তর হবে ক, অর্থাৎ রেকর্ড সংশোধনের মোকদ্দমা। 17 17
সত্য ঘোষণার মোকদ্দমার কোর্ট ফিস কত টাকা? ক অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি, খ 300 টাকা, গ ক ও খ। ভিউয়ার্স, উত্তর হবে খ অর্থাৎ 300 টাকা। 18, কেহ আপনার বাড়ির ভুয়া দলিল নিয়ে আসিলে কি করবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা, খ দলিল বাতিলের মোকদ্দমা, গ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা, ঘ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। উত্তর হবে খ অর্থাৎ দলিল বাতিলের মোকদ্দমা। 19, ভুয়া দলিল থাকলে কি করবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা, খ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা, গ দলিল বাতিলের মোকদ্দমা, ঘ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। উত্তর হবে গ অর্থাৎ দলিল বাতিলের মোকদ্দমা। ভুয়া দলিল থাকলে দলিল বাতিলের মোকদ্দমা করতে হবে। 20, জাল দলিল হইলে কি করবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা, খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, গ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা, ঘ দলিল বাতিলের মোকদ্দমা। উত্তর হবে দলিল বাতিলের মোকদ্দমা। 21, কত ধারায় সুনির্দিষ্ট চুক্তি পালনযোগ্য হয় না? কত ধারার সুনির্দিষ্ট চুক্তি পালনযোগ্য হয় না? উত্তর হলো ক 21 ধারায়, খ 21-এর ক ধারায়, গ ক ও খ। উত্তর হবে ক ও খ অর্থাৎ 21 এবং 21-এর কয়ে সুনির্দিষ্ট চুক্তি পালনযোগ্য হয় না। 22, আদালত কখন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর বিবেচনা করেন না? ক 8 ধারায়, খ 9 ধারায়, গ 12 ধারায়, ঘ 21 ধারায়। উত্তর হবে ঘ অর্থাৎ 21 ধারায়। 23, আদালত কখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করিতে অস্বীকার করেন? ক যেই ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট, খ যেই চুক্তি সূক্ষ্ম এবং জটিল বিবরণ দ্বারা আচ্ছন্ন বা ব্যক্তিগত যোগ্যতা নির্ভর, গ যে চুক্তি ইহার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য, ঘ উপরের সবগুলি। ভিউয়ার্স, উত্তর হবে উপরের সবগুলি। 24, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারায় কি আছে বা বিষয়বস্তু কি? ক স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, খ অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, গ নিষেধাজ্ঞা, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে খ অর্থাৎ অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। 25, অস্থাবর সম্পত্তির দখল উদ্ধার কত ধারায়? ক 9 ধারায়, খ 10 ধারায়, গ 12 ধারায়, ঘ 42 ধারায়। উত্তর হবে খ অর্থাৎ 10 ধারায়। 26, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় কি আছে? ক অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, খ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, গ নিষেধাজ্ঞা, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে খ অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় আছে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। 27, কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়? ক জমি বিক্রয়ের চুক্তি, খ রাস্তা নির্মাণের চুক্তি, গ সিনেমা অভিনয়ের চুক্তি, ঘ পরিবহন চুক্তি। এটি হবে সিনেমায় অভিনয়ের চুক্তি। 28, চুক্তি পালন না করলে কি করবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা, খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, গ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা, ঘ উপরের কোনোটিই না। ভিউয়ার্স, এটি হবে চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা অর্থাৎ গ হবে উত্তর। 29, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের ক ইচ্ছাধীন ক্ষমতা, খ বাধ্যকর ক্ষমতা, গ আইনগত ক্ষমতা, ঘ ক ও গ। ভিউয়ার্স, উত্তর হবে ক অর্থাৎ ইচ্ছাধীন ক্ষমতা। 30, সত্য ঘোষণার মোকদ্দমা কত ধারায়? ক 8 ধারায়, খ 9 ধারায়, গ 12 ধারায়, ঘ 42 ধারায়। সত্য ঘোষণা হবে ঘ অর্থাৎ 42 ধারায়। 31, সুনির্দিষ্ট প্রতীকের আইনের 8 ধারা মোকদ্দমা কে করিবে? ক দখলদার দখলচ্যুত হইলে, খ মালিক দখলচ্যুত হইলে, গ যে কোনো ব্যক্তি দখলচ্যুত হইলে, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে খ অর্থাৎ মালিক দখলচ্যুত হইলে। 32, শর্ত সাপেক্ষে খাস দখলের মোকদ্দমায় বিবাদী হারিয়া গেলে কি করিবেন? ক আপিল, খ রিভিশন, গ বিবিধ মোকদ্দমা, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে আপিল। 33, 42 ধারা মোকদ্দমা করিবার পর যদি বেদখল হয়
তাহলে কি করিবেন? ক দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, খ সত্য ঘোষণার মোকদ্দমা, গ সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে গ অর্থাৎ সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। 42 34 42 ধারার মোকদ্দমা করিবার পর যদি বেদখল হয় তাহলে কত ধারায় মোকদ্দমা করতে হয়? ক 8 ধারায়, খ 9 ধারায়, গ 12 ধারায়, ঘ 8 ও 42 ধারায়। উত্তর হবে ঘ অর্থাৎ 8-42-এ মামলা করতে হবে। 35 সত্য সাব্যস্তর মোকদ্দমায় উচ্ছেদ হইয়াছেন, কি করিবেন? ক সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, খ সত্য ঘোষণার মোকদ্দমা, গ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে ক অর্থাৎ সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। 36 সত্য ঘোষণা মোকদ্দমা চলাকালীন অবস্থায় বেদখল হইলে কি করবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা, খ সত্য ঘোষণা ও বেদখলের মোকদ্দমা, গ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, ঘ উপরের কোনোটি না। উত্তর হবে খ অর্থাৎ সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। 37 আদালত কখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করেন? ক সম্মতিভুক্ত কার্য সম্পাদন যখন পুরোপুরি বা অংশত একটি জিম্মা অন্তর্ভুক্ত, খ যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে যেই ক্ষতি সাধিত তাহার পরিমাণ নির্ণয় করার জন্য যদি কোনো মানদণ্ডের অস্তিত্ব না থাকে, গ ক খ, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে গ অর্থাৎ ক ও খ হবে উত্তর। 38 সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয় কত সালে? ক 1871, খ 1877, গ 1881, ঘ 1887। এটি হবে 1877। 39 সুনির্দিষ্ট প্রতিকার আইন কখন হইতে কার্যকর? ক 1877 সালের 1 মে, খ 1877 সালের 1 জুন, গ ক খ, ঘ কোনোটিই না। উত্তর হবে ক অর্থাৎ 1877 সালের 1 মে। 40 সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টি ধারা? ক 57টি ধারা, খ 58টি ধারা, গ ক খ, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে 57টি ধারা। 41 ঘোষণামূলক মোকদ্দমায় আপনি উচ্ছেদ হলে কি করবেন? ক সত্য ঘোষণা মোকদ্দমা, খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, গ সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে গ অর্থাৎ সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। 42 স্থাবর সম্পত্তিতে সত্য নাই, দখল আছে, কি করবেন? ক সত্য ঘোষণা মোকদ্দমা করবেন, খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করবেন, গ সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, ঘ উপরের কোনোটাই না। উত্তর হবে সত্য ঘোষণার মোকদ্দমা। 43 স্থাবর সম্পত্তিতে সত্য আছে, দখল নাই, কি করবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা, খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, গ সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, ঘ কোনোটাই না, সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধার। 44 আদালত কখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করেন? ক যেই ক্ষেত্রে সম্মতিভুক্ত কার্যটি না করিলে আর্থিক ক্ষতিপূরণের পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না, খ যখন এইরূপ সম্ভাবনা থাকে যে সম্মতি বা চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাইবে না, গ ক ও খ, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে ক ও খ। 45 কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়? ক দেওয়ানি কার্যবিধি, খ সাক্ষ্য আইন, গ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ঘ তামাদি আইন। উত্তর হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন। 46
সুনির্দিষ্ট প্রতীকের আইন কি? ক, যে আইনের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে বর্ণিত আছে। খ, যে আইনের মধ্যে ক্ষতিপূরণের প্রতিকার সম্পর্কে বর্ণিত আছে। গ, ক ও খ। ঘ, উপরের কোনোটিই না। উত্তর হবে ক, অর্থাৎ যে আইনের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে বর্ণিত আছে সেটাই হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। 47, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকার দেওয়ার পদ্ধতি বলা হইয়াছে? ক, 3 ধারায়। খ, 4 ধারায়। গ, 5 ধারায়। ঘ, 6 ধারায়। উত্তর হবে 5 ধারায়। 48, যেই ক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যক্রম সমূহের জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আদালত আদেশ দিবেন। ক, চিরস্থায়ী নিষেধাজ্ঞা। খ, অস্থায়ী নিষেধাজ্ঞা। গ, স্থগিতাদেশ। ঘ, আদেশমূলক নিষেধাজ্ঞা। উত্তর হবে ক, অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞা। 49, যেই ক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যক্রমের জটিল 49, যেই আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করা হইতেছে সেই আদালতের অধীন নয় এমন আদালতে কার্যধারা স্থগিতের জন্য আদালত নিষেধাজ্ঞা ক, মঞ্জুর করতে পারেন। খ, মঞ্জুর করতে পারেন না। গ, ইচ্ছাধীন মঞ্জুর করতে পারেন। ঘ, ক ও গ। উত্তর হবে খ, অর্থাৎ মঞ্জুর করতে পারেন। 50, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়? ক, যেই ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি নিরূপণের জন্য কোনো মানদণ্ড নাই। খ, যেই ক্ষেত্রে অধিকার লঙ্ঘন এইরূপ যে উক্ত ক্ষতি আর্থিক ক্ষতিপূরণের দ্বারা পর্যাপ্ত প্রতিকার করা যাইবে না। গ, যেই ক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যক্রমের সংখ্যাধিক্য অথবা জটিলতা নিরসনের জন্য নিষেধাজ্ঞার প্রয়োজন। ঘ, উপরের সবগুলি। ভিউয়ার্স, উত্তর হবে উপরের সবগুলি। 51, যেই ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি বা সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য কোনো মানদণ্ড নেই সেই ক্ষেত্রে আদালত ক, অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দিবেন। খ, চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিবেন। গ, আদেশমূলক নিষেধাজ্ঞার আদেশ দিবেন। ঘ, স্থগিতাদেশ দিবেন। উত্তর হবে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিবেন। 52, যেই ক্ষেত্রে এমন সম্ভাবনা থাকে যে অধিকার লঙ্ঘনের ফলে আর্থিকভাবে ক্ষতিপূরণ পাওয়া যাইবে না সেই ক্ষেত্রে আদালত আদেশ দিবেন। ক, স্থগিতাদেশ। খ, অস্থায়ী নিষেধাজ্ঞা। গ, চিরস্থায়ী নিষেধাজ্ঞা। ঘ, আদেশমূলক। উত্তর হবে গ, অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞা। 53, কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? ক, 8 ধারায়। খ, 9 ধারায়। গ, 10 ধারায়। ঘ, ক ও ঘ। উত্তর হবে 9 ধারায়। 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। 54, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলার কোর্ট ফি প্রদান করতে হয়। ক, মূল্যানুপাতিক। খ, মূল্যানুপাতিকের অর্ধেক। গ, মূল্যানুপাতিকের 4/1 ভাগ। ঘ, কোনো কোর্ট ফি নেই। উত্তর হবে ক, অর্থাৎ মূল্যানুপাতিক, যেটাকে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি বলা হয়। 55, সুনির্দিষ্ট প্রতীকের আইনের 8 ধারার অধীনে মামলায় ক, আপিল করা যায়। খ, রিভিউ করা যায়। গ, আপিল বা রিভিউ করা যায়। ঘ, ক ও খ। উত্তর হবে গ, অর্থাৎ আপিল বা রিভিউ করা যায়। 56, কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা কত ধারায় বলা হয়েছে? ক, 12 ধারায়। খ, 14 ধারায়। গ, 21 ধারায়। ঘ, 22 ধারায়। উত্তর হবে ঘ, 22 ধারায়। 57, আদালত কোনো চুক্তির কার্য সম্পাদনের আদেশ প্রদান করিবেন না। ক, যেই চুক্তির কার্য সম্পাদন না করিলে পর্যাপ্ত ক্ষতিপূরণ সম্ভব। খ, জটিল ও অসংখ্য বিবরণের সমষ্টি বা পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভরশীল যেই চুক্তি। গ, যেই চুক্তি প্রকৃতিগত কারণেই বাতিলযোগ্য। ঘ, উপরের সবগুলি। ভিউয়ার্স, উত্তর হবে ঘ, উপরের সবগুলি। 58, যেই চুক্তির কার্য সম্পাদন করিতে হইলে কাজ আরম্ভ করিবার তারিখ হইতে ক্রমাগত 3 বছরের বেশি সময় কাজ করতে হয় সেই চুক্তির কার্য সম্পাদনে আদালত ক, আদেশ দিবেন না। খ, আদেশ দান ইচ্ছাধীন। গ, আদেশ দানে বাধ্য। ঘ, প্রতিকার মঞ্জুর করিবেন। উত্তর হবে ক, অর্থাৎ আদেশ দিবেন না। 59, কখন একটি দলিল সংশোধন করা যায়?
ক প্রতারণার মাধ্যমে পক্ষসমূহের পারস্পরিক ভুলের জন্য কোনো চুক্তি বা লিখিত দলিল সত্যিকার উদ্দেশ্যে ব্যক্ত না করলে। খ যেই কোনো সময়। গ দলিল যদি বেআইনিভাবে প্রণীত হয়। ঘ ক ও ঘ। উত্তর হবে ক, অর্থাৎ প্রতারণার মাধ্যমে পক্ষসমূহের পারস্পরিক ভুলের জন্য কোনো চুক্তি বা লিখিত দলিল সত্যিকার উদ্দেশ্যে ব্যক্ত না করলে। 60। আমবাগানের মালিক আপনার নিকট বিক্রয় চুক্তি করিবার পর যদি অন্য কাহারও নিকট আবারও চুক্তি করে তবে আপনি কি করবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা। খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। গ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা। ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে গ, অর্থাৎ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা। 61। যদি কেউ সম্পত্তি বিক্রয়ের পর দলিল না দেয় তখন আপনি কি করবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা। খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। গ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা। ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে গ, অর্থাৎ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা। 62। দলিল পাওয়ার জন্য কি করবেন? ক সত্য ঘোষণার মোকদ্দমা। খ দলিল পুনরুদ্ধারের মোকদ্দমা। গ চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা। ঘ উপরের কোনোটিই না, চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা, অর্থাৎ উত্তর হবে গ। 63। সুনির্দিষ্ট প্রতীকের আইন অনুযায়ী কত প্রকার প্রতিকার দেওয়া যায়? ক 5 প্রকার। খ 6 প্রকার। গ 7 প্রকার। ঘ 8 প্রকার। উত্তর হবে ক, অর্থাৎ 5 প্রকার। 64। সুনির্দিষ্ট প্রতীকের আইনে কিভাবে প্রতিকার প্রদান করা হয়? সুনির্দিষ্ট প্রতীকের আইনে কিভাবে প্রতিকার প্রদান করা হয়? ক নির্দিষ্ট কোনো সম্পত্তির দখল গ্রহণ এবং উহা দাবিদারকে অর্পণের মাধ্যমে। খ যেই কাজ করিতে কোনো পক্ষের বাধ্যবাধকতা রহিয়াছে সেই কাজ সম্পাদনের আদেশ প্রদানের মাধ্যমে। গ ক ও খ। ঘ উপরের কোনোটি না। উত্তর হবে গ, অর্থাৎ ক ও খ হবে এখানে উত্তর। 65। সুনির্দিষ্ট প্রতীকের আইনে কিভাবে প্রতিকার প্রদান করা হয়? ক যেই কাজ না করিবার জন্য কোনো পক্ষের বাধ্যবাধকতা রহিয়াছে সংশ্লিষ্ট পক্ষকে সেই কাজ করা হইতে বিরত রাখার মাধ্যমে। খ ক্ষতিপূরণের রায় প্রদান ব্যতীত অন্য কোনো প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে। গ ক ও খ। ঘ উপরের কোনোটি না। উত্তর হবে ক ও ঘ। 66। সুনির্দিষ্ট প্রতীকের আইনে কিভাবে প্রতিকার প্রদান করা হয়? ক দণ্ডমূলক আদেশ প্রদানের মাধ্যমে। খ রিসিভার কিংবা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। গ ক ও খ। ঘ উপরের কোনোটি না। উত্তর হবে খ রিসিভার কিংবা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। 67। কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতীকের আইনের আওতায় পড়ে না? ক চুক্তি বাস্তবায়ন। খ নিষেধাজ্ঞা। গ সত্য ঘোষণা। ঘ আর্থিক ক্ষতিপূরণ। উত্তর হবে আর্থিক ক্ষতিপূরণ। 68। নিরোধক প্রতিকার কি? ক কোনো কাজ সম্পাদনের আদেশ প্রদান। খ কোনো কাজ করা হইতে বিরত রাখিবার আদেশ প্রদান। উত্তর হবে খ, অর্থাৎ কোনো কাজ করা হইতে বিরত রাখার আদেশ প্রদানই হলো নিরোধক প্রতিকার। 69। নিরোধক প্রতিকার কিভাবে প্রদান করা হয়? ক কোনো কাজ সম্পাদনের আদেশ প্রদানের মাধ্যমে। খ কোনো কাজ করা হইতে বিরত রাখিবার আদেশ প্রদানের মাধ্যমে। গ চুক্তি সম্পাদনের আদেশ প্রদানের মাধ্যমে। ঘ উপরের কোনোটি না। উত্তর হবে খ, অর্থাৎ কোনো কাজ করা হইতে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে। 70। নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়? ক দখল পুনরুদ্ধারের মাধ্যমে। খ নিষেধাজ্ঞার মাধ্যমে। গ চুক্তি সম্পাদনের মাধ্যমে। ঘ উপরের কোনোটি না। উত্তর হবে খ, অর্থাৎ নিষেধাজ্ঞার মাধ্যমে। 71। দখল পুনরুদ্ধার কি? ক বেদখল সম্পত্তির উদ্ধার করা। খ চুক্তি সম্পাদন করা। গ দলিল বাতিল করা। ঘ উপরের কোনোটি না, অর্থাৎ উত্তর হবে ক বেদখল সম্পত্তি উদ্ধার করা। 72। বাড়ি হইতে বেদখল করিতে চাইলে কি করবেন? ক রেকর্ড সংশোধনের মোকদ্দমা। খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। গ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা। ঘ দলিল বাতিলের মোকদ্দমা। উত্তর হবে গ, অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা। 73। অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা কত ধারায়? ক 42 ধারায়। খ 53 ধারায়। ঘ 54 ধারায়।
গ 54 ধারায়, ঘ 57 ধারায়। উত্তর হবে খ অর্থাৎ 53 ধারায়। 74 স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা কত ধারায়? ক 42 ধারায়, খ 53 ধারায়, গ 54 ধারায়, ঘ 57 ধারায়। 53 ধারায়। 75 সত্যসহ খাস দখল উদ্ধারের মোকদ্দমা কত ধারায়? ক 8 ধারায়, খ 9 ধারায়, গ 8 ও 42 ধারায়, ঘ উপরের কোনোটি না। উত্তর হবে 8 ও 42 ধারায়। 76 সুনির্দিষ্ট প্রতীকের আইনের 1877 এর 9 ধারা কি আছে? ক বেদখলকৃত সম্পত্তির উদ্ধার সম্পর্কে, খ চুক্তি সম্পাদন করা সম্পর্কে, গ দলিল বাতিল করা সম্পর্কে, ঘ উপরের কোনোটি না। উত্তর হবে ক অর্থাৎ বেদখলকৃত সম্পত্তি উদ্ধার সম্পর্কে। 77 কে সুনির্দিষ্ট প্রতীকের আইনের 9 ধারায় মোকদ্দমা করতে পারে? ক আইনিভাবে দখলচ্যুত ব্যক্তি, খ বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তি, গ যে কোনো ব্যক্তি, ঘ উপরের কোনোটিই না। অর্থাৎ উত্তর হবে খ বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তি। চিরস্থায়ী নিষেধাজ্ঞা কত ধারায় মঞ্জুর করেন? ক 52 ধারায়, খ 53 ধারায়, গ 54 ধারায়, ঘ 57 ধারায়। উত্তর হবে গ অর্থাৎ 54 ধারায়। 79 চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়? ক সাক্ষ্য গ্রহণপূর্বক বিচার নিষ্পত্তির পর, খ উভয় পক্ষের শুনানির পর, গ ক ও খ, ঘ উপরের কোনোটি না। উত্তর হবে ক অর্থাৎ সাক্ষ্য গ্রহণপূর্বক বিচার নিষ্পত্তির পর। 80 স্থায়ী নিষেধাজ্ঞা আপিল কত ধারায়? ক দেওয়ানি কার্যবিধি 1908 এর 96 ধারায়, খ দেওয়ানি কার্যবিধি 1908 এর 104 ধারায়, গ দেওয়ানি কার্যবিধি 1908 এর 115 ধারায়, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে ক অর্থাৎ দেওয়ানি কার্যবিধির 1908 এর 96 ধারায়। 81 আইনগত পন্থা ব্যতীত যদি কোনো ব্যক্তিকে তাহার সম্মতি ব্যতীত স্থাবর সম্পত্তি হইতে দখলচ্যুত করা হয় তবে সে কোন ধারায় প্রতিকার চাইতে পারে? ক 5 ধারায়, খ 9 ধারায়, গ 12 ধারায়, ঘ 42 ধারায়। উত্তর হবে খ অর্থাৎ 9 ধারায়। 82 দখলের অধিকারী ব্যক্তি মালিক দখলে না থাকলে কোন ধারায় প্রতিকার চাইতে পারে? ক 8 ধারায়, খ 9 ধারায়, গ 12 ধারায়, ঘ 42 ধারায়। উত্তর হবে ক অর্থাৎ 8 ধারায়। 83 8 ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধার করতে হইলে ক সত্য প্রমাণ করতে হইবে, খ দখল প্রমাণ করতে হইবে, গ সত্য প্রমাণ না করলেও হইবে, ঘ ক ও খ। উত্তর হবে ক ও খ। 84 9 ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারের জন্য প্রমাণ করতে হইবে ক বাদী বেআইনিভাবে দখলচ্যুত করা হইয়াছে, খ বাদীকে বিনা অনুমতিতে দখলচ্যুত করা হয়েছে, গ বাদী সম্পত্তির দখলে ছিল, ঘ উপরের সবগুলি। উত্তর হবে ঘ অর্থাৎ উপরের সবগুলি। 85 জোর করিয়া বেদখল করিলে কি করিবেন? ক চুক্তি সম্পাদনের মোকদ্দমা দায়ের করিতে হইবে, খ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করিতে হইবে, গ নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করিতে হইবে, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে খ অর্থাৎ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করিতে হইবে। 86 নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয় না? ক যেই আদালত নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয় সেই আদালতের অধীন নহে এমন কোনো আদালতের কার্যক্রম স্থগিত রাখিবার জন্য, খ কোনো ফৌজদারি কার্যক্রম স্থগিত রাখিবার জন্য, গ উত্তর ক ও খ, ঘ উপরের কোনোটি না। উত্তর হবে গ অর্থাৎ ক ও খ হবে উত্তর। 87 সুনির্দিষ্ট প্রতীকের আইনের 9 ধারা অনুসারে জমি দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করিতে হইবে? ক সত্য ও দখল, খ সীমানা, গ দখল ও বেদখল, ঘ সত্য। এটি হবে দখল ও বেদখল। 88 সম্মতিতে বেদখল করিলে 9 ধারার মোকদ্দমা করিতে পারে কিনা? ক পারে, খ পারে না, গ ক ও খ, ঘ উপরের কোনোটি না। উত্তর হবে খ অর্থাৎ পারে না। 89 কখন 9 ধারা মোকদ্দমা করা যায় না? ক সম্মতিতে বেদখল করিলে, খ আইনিভাবে দখলচ্যুত করিলে, গ ক ও খ, ঘ কোনোটিই না। উত্তর হবে গ অর্থাৎ ক ও খ। 90 ঘোষণামূলক ডিক্রি কখন মঞ্জুর করা হয় না? ক ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার না চাইলে, খ
খ ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার চাইলে, গ উপরের সবগুলি, ঘ কোনোটিই না। উত্তর হবে ক, অর্থাৎ ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার না চাইলে। 91, ঘোষণামূলক ডিক্রি কখন মঞ্জুর করা হয়? ক নালিশি বিষয়ে বাদীর আইনগত অধিকার থাকিতে হইবে। খ বাদীর উক্ত অধিকার বিবাদী অস্বীকার করিবে বা করিতে উদ্যত হইবে। গ উপরের সবগুলি, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে গ, অর্থাৎ উপরের সবগুলি। 92, বাদী যদি ঘোষণামূলক মামলায় আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তবে আদালত ক ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার দিবেন, খ ইচ্ছাধীন হয়ে প্রতিকার দিবেন, গ কোনো ঘোষণা দিবেন না, ঘ ক ও খ। উত্তর হবে গ, অর্থাৎ কোনো ঘোষণা দিবেন না। 93, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 এর 9 ধারা বিচার্য বিষয় কি? ক বিরোধীয় সম্পত্তি দখলে ছিল কিনা, খ বাদীকে তাহার সম্মতি বা আইনগত পদ্ধতি ছাড়া বেদখল করিয়াছে কিনা, গ ক ও খ। ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে গ, অর্থাৎ ক ও খ। 94, সুনির্দিষ্ট প্রতীকের আইনের 9 ধারায় কি আছে বা বিষয়বস্তু কি? ক অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, খ স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, গ নিষেধাজ্ঞা, ঘ কোনোটিই না। উত্তর হবে খ, অর্থাৎ স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। 95, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার কত ধারায়? ক 9 ধারায়, খ 10 ধারায়, গ 11 ধারায়, ঘ 12 ধারায়। উত্তর হবে ক, অর্থাৎ 9 ধারায়। 96, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারায়? ক 42 ধারায়, খ 53 ধারায়, গ 55 ধারায়, ঘ 57 ধারায়। উত্তর হবে গ, অর্থাৎ 55 ধারা। 97, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কি করা হয়? ক নির্দিষ্ট কার্য সম্পাদন হইতে বিরত রাখিতে বাধ্য করে, খ নির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করে, গ চুক্তির না সূচক অংশ পালনে বাধ্য করে, ঘ উপরের সবগুলি। উত্তর হবে খ, অর্থাৎ নির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করে। 98, নিষেধাজ্ঞা নাম মঞ্জুর করা হয় কত ধারা মতে? ক 42 ধারা মতে, খ 53 ধারা মতে, গ 56 ধারায়, ঘ 57 ধারায়। উত্তর হবে খ গ, অর্থাৎ 56 ধারায়। 99, স্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে চাওয়া যায়? ক আবেদনের মাধ্যমে, খ আর্জির মাধ্যমে, গ আপিলের মাধ্যমে, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে খ, অর্থাৎ আর্জির মাধ্যমে। 100, স্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর করা হয়? ক আদেশের মাধ্যমে, খ ডিক্রির মাধ্যমে, গ উপরের সবগুলি, ঘ উপরের কোনোটিই না। উত্তর হবে খ, অর্থাৎ ডিক্রির মাধ্যমে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী বিষয় হবে আবার ধারাবাহিকভাবে আলোচনা দেওয়ানি কার্যবিধি থেকে। আমরা প্রথম থেকেই ধারা ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং আনুষঙ্গিক এমসিকিউগুলো দিয়ে আসব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।